কল্পনার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশকে আরো ভালো জায়গায় নেয়ার চেষ্টাও চলছে। যার যার কর্তব্য সঠিকভাবে পালন করলে কাঙ্ক্ষিত দেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রীতিভোজে অংশ নেয়া সেনা সদস্য ও কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এদিন স্মৃতিময় সেনানিবাসে সেখানে বেড়ে ওঠা সময়ের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। আমি এমন একটা জায়গায় এসেছি যেই জায়গার সাথে আমার জীবনের বিরাট একটা অংশ জড়িয়ে আছে। আমার ভালো মন্দ, কষ্ট, ব্যথা, সুখ, দুঃখের একটা বিশাল একটা স্মৃতি এই পুরো জায়গাটার সাথে জড়িয়ে আছে। সর্বদা দেশের কল্যাণে নিবেদিত সেনা সদস্য ও কর্মকর্তাদের যারা পবিত্র ঈদেও কর্তব্য পালন করছেন তাদের ধন্যবাদ জানান সরকার প্রধান। আমরা যে সমাজের যে স্তরেরই মানুষ হই না কেন, আমরা চাই আমাদের সন্তানেরা সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ পায়। আমরা চাই আমাদের পরিবারের সদস্যরা, আমাদের বাবা মা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই চিকিৎসার সুযোগ পান। আমরা চাই আমাদের পরিবার পরিজন, আপনারা যেহেতু চাকরি করছেন, দেশের প্রয়োজনে আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে, সে কারণে নিশ্চয়ই আপনারা যে কোনো সাধারণ মানুষের মতন চাইবেন যে পরিবার যখন কোথাও বের হচ্ছে সে যাতে নিরাপদ থাকে, সে যেই হোক পরিবারের যে কোনো সদস্য। আমরা চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেন, দেশকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে চায় সরকার। এজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান সরকার প্রধান। আমি বাংলাদেশে বহু বছর থাকতে পারিনি। কেন থাকতে পারিনি আমি সে বিষয়ে যাচ্ছি না, এবং সেই সময় ভালো মন্দ কি হয়েছে দেশে কম বেশি আপনাদের ধারণা আছে। আমরা দেশটিকে আরো বেটার জায়গায় নিতে চাইছি। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে, এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সেনা মেস চত্বরে একটি নিম গাছের চারাও রোপণ করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।